তুলে হামলা কেন ভারতের দুই গেলে ফিলিস্তিনের দুই গেলে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কুদুস আল কুদুস ফিলিস্তিন আল কুদুস আল কুদুস জিন্দাবাদ জিন্দাবাদ ইসরায়েল নিপাত ফিলিস্তিন জিন্দাবাদ ইসরায়েল নিপাত আল কুদুস জিন্দাবাদ জিন্দাবাদ Vision is ঠান্ডায় হবে ছিল Vision is কমা রাখে বেরো যে আজকে ফিলিস্তিনে শিশু কিশোরদের আর্তনাদে আকাশ আজকে ভারী হয়ে যাচ্ছে। তারা এই গত 16 মাসে ফিলিস্তিনে 18,000 শিশুকে তারা হত্যা করেছে। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি যারা আজকে মানবতার বুলি আওড়ায় বিশ্বের মোড়ল দাবি করে, আমরা তাদের ভূমিকাকে এখনো আমরা নিস্তব্ধ দেখতেছি। আজকে আমরা জাতিসংঘের কোনো কার্যকরী ভূমিকা দেখতে পাচ্ছি না। খুব দুঃখের সাথে বলতে চাই, খনি রাষ্ট্র ইসরায়েল একটা কথা মনে রাখবেন যে আপনারা নমরুদের চেয়ে বেশি শক্তিশালী না, আপনারা ফিরাউনের চেয়ে বেশি শক্তিশালী না, আপনারা আবু জাহেলের চেয়ে বেশি শক্তিশালী না। তারা জুলুম করেছিল, তারা ন্যাক্কারজনক, অপমানজনক, লাঞ্ছিতজনক তাদের পরিণতি হয়েছে। কথা রেখে না বন্ধুগণ, জুলুম কখনো বিজয়ী হয় নাই, জুলুম সবসময় পরাজিত হয়েছে। যদি জুলুমের পথ থেকে ফিরে না আসেন তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেন, এমনভাবে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবেন যেটার ইতিহাস জাতি চিরকাল মনে রাখবে। আজকে সাহেবার ভূমিকায়, আব্দুল মুত্তালিবের ভূমিকায় চক্ষু বন্ধ করে কাবার গিলাপে হাত দিয়ে বলছি, আয় আল্লাহ, আপনি হেফাজত করেন, আপনি পুনরায় আবাবিল প্রেরণ করেন, মুসলিম নিপীড়নকারীদের উপরে এবং নির্যাতনকারীদের উপরে গজব বর্ষণ করেন। মনে রাখবেন, আপনারা যদি এই অহংকারিত্বপূর্ণ, উদ্ধত্তপূর্ণ আচরণ বারবার দেখাতে থাকেন তাহলে মনে রাখবেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এবং মনে রাখবেন, যদি মুসলমানদের কোনো অভিভাবক নাই, আপাত দৃষ্টিতে যদি তোমাদের মনে হচ্ছে মুসলমানদের কোনো অভিভাবক নাই, তো কোরআনের কথা তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। সঙ্গত কারণেই সাবধান হয়ে যাও, নেতানিয়াহু সাবধান হয়ে যাও, মোদি কসাই সাবধান হয়ে যাও। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ফিলিস্তিনের মুসলমানের উপর নির্যাতন এবং ভারতের মুসলমানের উপর নির্যাতনের প্রতিবাদে আমরা বাংলাদেশের সমস্ত মুসলমান দল মত নির্বিশেষে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করার জন্য আমরা যে উপস্থিত হতে পারলাম, এই জন্য একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এর পক্ষে আছি, ঠিক কিনা ভাই? ঠিক, আমরা বাংলাদেশের মুসলমান, আমরা জানি আমরা ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে পারবো না, কিন্তু আল্লাহ দেখুক আমরা আল্লাহর পক্ষে আছি, মুসলমানের পক্ষে আছি, ঠিক কিনা ভাই? দুনিয়ার মুমিন মুসলমান হলো একজন মানুষের মতো, ইনিস্তেকা আইনহু ইস্তেকা কুল্লুহু। একজন মানুষের চোখ ব্যথা করলে যেমন সমস্ত শরীরে সেই ব্যথা ফিল করে, সেই ব্যথা অনুভব হয়, কোনো বিশ্বের কোনো প্রান্তে, কোনো কোনায়, কোনো রাষ্ট্রে, কোনো অঞ্চলে, কোনো সম্প্রদায়ের মাঝে যেন কোনো মুসলমান যদি আহত হয়, আক্রান্ত হয়, তাহলে এটা যেন আমাদের আক্রান্ত হওয়া, আমাদের আহত হওয়া। আজ ফিলিস্তিনের মুসলিম ভাইরা, বোনেরা, শিশুরা নির্যাতিত, পদদলিত, লাঞ্ছিত, নিষ্পেষিত। বিভিন্ন রাষ্ট্রে, ইন্ডিয়া সহ, ভারত সহ বিভিন্ন রাষ্ট্রে আমাদের মুসলিম ভাইরা নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে। সুতরাং আসুন, পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান ভাই বোনদের যদি উপরে যদি কোনো আঘাত আসে, তা সেটা আমার আঘাত, সেই ব্যথা আমার ব্যথা। ইমানি দায়িত্ব হিসেবে আপনারা যেভাবে অংশ নিয়েছেন এই মিছিলের সমাবেশে,